মনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় ভেতর থেকেই। তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার সবচেয়ে বড় যুদ্ধ কার সাথে? পৃথিবী, ভাগ্য, নাকি পরিস্থিতি? না, তোমার সবচেয়ে বড় যুদ্ধ তোমার নিজের মনের সাথে। এমন একটি মন যা কখনো ক্লান্ত হয়, কখনো ভয় পায়, কখনো লোভ করে এবং কখনো কখনো তোমাকে নিজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। আর যদি এই মন তোমার বন্ধু না হয়, তাহলে বিশ্বাস করো, পৃথিবীর কোনো শক্তিই তোমাকে সফল করতে পারবে না। চাণক্য বলেছিলেন যে মন একজন ব্যক্তির সবচেয়ে খারাপ শত্রু এবং যদি আয়ত্তে থাকে তাহলে তার সবচেয়ে বড় বন্ধু। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বেশিরভাগই কখনোই আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে না। আমরা আমাদের মনকে জিজ্ঞাসা করি, আমার কি এটা করা উচিত? তারা বলে, না, তুমি ক্লান্ত, পরে করো, একটু বিশ্রাম নাও। এখানেই জীবনের দিক নির্ধারিত হয়। যারা তাদের মনের কথা শোনে তারা পিছলে যায়, আর যারা তাদের মনকে আদেশ দেয় তারা বিশ্বের অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে ওঠে। চাণক্যের নীতি নম্বর 1 হল আদেশ নয়, মন থেকে পরামর্শ নেওয়া। এটা করতে দাও। তোমার মন একজন দাস, প্রভু নয়। আর যদি তুমি এটাকে প্রভু বানাও, তাহলে এটা তোমাকে অলস, ভীতু এবং পরাজিত করে তুলবে। তুমি তাড়াতাড়ি উঠতে চাও, কিন্তু তোমার মন বলবে ঠান্ডা, তাই ঘুমাও। তুমি বড় কিছু অর্জন করতে চাও, তোমার মন বলবে যদি তুমি ব্যর্থ হও। কিন্তু যদি তুমি বলো না, আমাকে এটা করতে হবে এবং আমাকে এখনই এটা করতে হবে, মন থেমে যাবে এবং তোমার কথা মেনে চলবে। কারণ মন তার কথা শোনে যে তাকে নির্দেশনা দেয়। যখন একটি শিশু একগুঁয়ে হয় তখন আমরা কি করি? আমরা তাদের তিরস্কার করি না, আমরা একটু কঠোরভাবে, একটু ভালোবাসার সাথে ব্যাখ্যা করি। একইভাবে তোমার মনের সাথেও একই কাজ করতে হবে। তোমাকে দৃঢ়ভাবে আদেশ দিতে হবে এবং তারপর সেই আদেশগুলি মেনে চলতে হবে। অন্যথায় এটি তোমাকে ঘুমিয়ে রাখবে, টালবাহানা করতে থাকবে এবং ধীরে ধীরে তোমার জীবন বিলম্বিত হবে। চাণক্যের নীতি নম্বর 2, ব্যস্ত মন একটি নিরাপদ মন। তুমি কি বুঝতে পেরেছ? যখন তুমি অলস থাকো তখন তোমার মন স্বয়ংক্রিয়ভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। কখনো অতীতের ভুল, কখনো তিক্ত সম্পর্ক, কখনো ভবিষ্যতের ভয়, সব কিছুই আপনার মনে ঘুরপাক খায়। কেন? কারণ মন অলস বসে থাকে। চাণক্য নীতিতে বলা হয়েছে যে মনকে ব্যস্ত না রাখলে তা ধ্বংস হতে শুরু করে। প্রথমে চিন্তা, তারপর লক্ষ্য এবং অবশেষে নিজেকে। তাই দিন শুরু করুন একটি প্রশ্ন দিয়ে, আজ আমি কি করতে পারি যা আমাকে আগামীকাল আরও ভালো করে তুলবে? আপনি যা চান তা করুন, পড়ুন, শিখুন, সেবা করুন, কঠোর পরিশ্রম করুন, কিন্তু আপনার মনকে কোনো মহৎ কাজের সাথে আবদ্ধ করুন। কারণ অলস মন আপনাকে নেতিবাচকতার দিকে নিয়ে যাবে এবং যখন আপনি সারাদিন ব্যস্ত থাকেন তখন মন নেতিবাচক চিন্তাভাবনা করার সময় পায় না। যখন মন উদ্দেশ্যর মধ্যে ডুবে থাকে তখন এটি আপনার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। চাণক্যের নীতি নম্বর 3, দিনের হিসাব। আত্মার সত্যিকারের সন্ধ্যা। রাতে ঘুমানোর আগে কি আপনি কখনো নিজের সাথে 2 মিনিট কথা বলেন? যদি না করেন তাহলে আজই শুরু করুন। জিজ্ঞাসা করুন, আজ আমি কি শিখেছি? আমার মন আমাকে কোথায় ভুল পথে নিয়ে গেল? আমি কোথায় ভুল পথে চলে গেলাম? এটাই আত্মার হিসাব। ঠিক যেমন একজন দোকানদার প্রতি রাতে টাকা গুনতে থাকে, আমাদেরও প্রতিদিন আমাদের চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গণনা করা উচিত। চাণক্য বলেছিলেন যে ব্যক্তি আত্মসমালোচনা করতে জানে কেবল সেই ভবিষ্যৎ জয় করতে পারে। তাই আসুন রাতে একটি ছোট্ট নিয়ম করি, প্রতিটি ভুল কাগজে লিখে রাখি। তাহলে আপনি দেখতে পাবেন যে পরের বার আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার আগে মন 10 বার ভাববে। এটিই আত্মনিয়ন্ত্রণ। এটি আপনার মনকে নিয়ন্ত্রণ করার প্রথম পদক্ষেপ। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। যখন কেউ আপনার আত্মসম্মানে আঘাত করেছে তখন কি আপনি চুপ থাকতে পেরেছেন? যখন কেউ আপনাকে অপমান করেছে তখন কি আপনি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাননি? এই মুহূর্তগুলোতে একজন ব্যক্তি হেরে যায় না, বরং নিজেকে হারায়। কারণ অহংকার, শ্রদ্ধা বা সম্পর্কের আঘাত পেলে মন সবচেয়ে বিদ্রোহী হয় এবং তারপরে আমরা চিন্তা করি না, আমরা কেবল প্রতিক্রিয়া জানাই। কিন্তু চাণক্য বলেছেন যে ব্যক্তি প্রতিক্রিয়া আয়ত্ত করেছে সে তার ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছে। চাণক্যের নীতি নম্বর 4, সব কিছুর উত্তর দেওয়া জরুরি নয়, মাঝে মাঝে নীরবতাই সবচেয়ে ভালো উত্তর। শান্ত মুখ, হাসি। এটা এমন কথা বলে যা চিৎকার করেও বলা যায় না। কারণ যে মন চুপ থাকতে শিখেছে সে লড়াই না করেও
যে কোনো যুদ্ধে জিততে পারে। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন যারা প্রতিটি বিষয়ে কথা বলে, অন্যজন যারা যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন কথা বলে। প্রথমজন মনোযোগ আকর্ষণ করে, দ্বিতীয়জন সম্মান অর্জন করে। এখন ভাবুন আপনি কে হতে চান। আপনার নীরবতাকে দুর্বলতা মনে করবেন না, এটি আপনার বুদ্ধিমত্তার প্রথম লক্ষণ। কারণ শান্ত মন হলো সেই শক্তি যা একজন ভগ্ন ব্যক্তিকেও নতুন শুরুর পথ দেখাতে পারে। আর যখন মন শান্ত হয় তখন জীবন পরিষ্কার হয়ে যায়, আপনার প্রতিটি সিদ্ধান্ত স্পষ্ট হয়ে ওঠে। আপনি দেখতে শুরু করেন কে তোমার আর কে শুধু একটা ছলনা। কারণ শব্দ সবকিছু ঝাপসা করে দেয় আর নীরবতা সত্যকে প্রকাশ করে। এখান থেকেই একটা নতুন মোড় শুরু হয়, যেখানে তোমার মন তোমাকে আবার টেনে নেয়। এটা বলে যে যথেষ্ট হয়েছে, এখন থামো, তুমি ক্লান্ত, তুমি ভীত, এটা তোমার নিয়ন্ত্রণের বাইরে। আর এখান থেকেই জীবনের আসল পরীক্ষা শুরু হয়, তাই না? তুমি জানো, ক্লান্ত বা ভীত না হয়ে কোনো মহাপুরুষ কখনো সফল হননি। প্রত্যেকেই সেই মুহূর্তটি অনুভব করেছিল যখন সবকিছু হারিয়ে গেছে বলে মনে হয়েছিল, তবুও তারা থামতে অস্বীকার করেছিল। কারণ তারা একটি জিনিস জানত, ক্লান্ত হওয়া পরাজয় নয়, কিন্তু থামানো পরাজয়ের শুরু। চাণক্য নীতি নম্বর 5, ক্লান্তি স্বাভাবিক, থামানো ধ্বংসাত্মক। তুমি হোঁচট খেতে পারো, পড়ে যেতে পারো এবং কাঁদতে পারো, কিন্তু যদি তুমি আরও একটি পদক্ষেপ নাও, তাহলে সেই একটি পদক্ষেপ তোমাকে সেই লক্ষ লক্ষ থেমে থাকা লোকদের থেকে আলাদা করবে। এবং এই পদক্ষেপটি তখন আসে যখন তুমি নিজেকে বলো, হ্যাঁ আমি ক্লান্ত, কিন্তু আমি থামছি না। এবং এখানেই তোমার আত্মবিশ্বাস জেগে ওঠে, তোমার আত্মা জাগ্রত হয় এবং তোমার যাত্রা সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত হতে শুরু করে। কিন্তু এই সব তখনই ঘটতে পারে যখন তোমার মন একটি পথে থাকে, একটি পরিষ্কার পথ। কারণ যদি তোমার মনের দিক নির্দেশনার অভাব থাকে, তাহলে এটি প্রতিটি প্রলোভন, প্রতিটি ভয়, প্রতিটি বিক্ষেপকে তাড়া করবে। চাণক্য নীতি নম্বর 6, একটি দিক নির্দেশনাহীন মন হল সবচেয়ে বড় বিক্ষেপ। তোমার এমন একটি পথের প্রয়োজন, এমন একটি দিক যা তোমাকে ধরে রাখে, যা তোমাকে প্রতিদিন সেই দিকে টেনে নিয়ে যায় যেখানে তোমার আত্মা তোমাকে ডাকছে। চাণক্য একবার বলেছিলেন, দিশাহীন মন পাথরের তৈরি নৌকার মতো, সাঁতার কাটতে বা তীরে পৌঁছাতে অক্ষম। তাই যদি তুমি চাও তোমার মনকে তোমার বন্ধু করে তোলো, তাহলে তাকে একটি লক্ষ্য দাও, একজন গুরু, একটি আদর্শ দাও। কারণ পথ ছাড়া মন কখনো তার গন্তব্যে পৌঁছায় না। প্রতিদিন সকালে একটি অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা পড়ো, প্রতিদিন ইতিবাচক কিছু শোনো এবং প্রতি রাতে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি কি আজ আমার মনকে জয় করেছি? শুরুতে এটা কঠিন হবে, কিন্তু বিশ্বাস করো, যেদিন তুমি তোমার মনকে দিক নির্দেশনা দিতে শিখবে, সেদিন জীবন সহজ হয়ে যাবে। দিক নির্দেশনা ছাড়া মনকে ছেড়ে দেওয়া মানে একটি ছোট শিশুকে ভিড়ের মধ্যে একা রেখে যাওয়ার মতো। সে এখানে সেখানে ছুটে বেড়াবে, ভীত, কখনো অপরিচিতের পিছনে, কখনো চকচকে কিছুর দিকে, এবং শেষ পর্যন্ত সে হারিয়ে যায়, ঠিক যেমন দিশাহীন মন জীবনে হারিয়ে যায়। যদি মনের দৃঢ় দিক নির্দেশনা না থাকে, তাহলে হয় অতীতে জড়িয়ে পড়ে অথবা ভবিষ্যতের ভয় পেতে শুরু করে। এবং তারপর আমরা বলি, আমার মন খুব অস্থির, কিছুই ভালো লাগছে না, আমার পালিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে। কিন্তু তুমি কোথায় যাবে? মন তোমার সাথেই আছে। চাণক্য নীতি নম্বর 7, পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না, এটি পথ নির্দেশের মাধ্যমে পাওয়া যায়। অতএব আমরা যদি জীবনকে সহজ করতে চাই, তাহলে আমাদের প্রথমে মনকে স্থিতিশীল করতে হবে। এবং এই স্থিতিশীলতা তখনই আসে যখন মন একটি মহান আদর্শ, একটি উদ্দেশ্য বা গুরুর সাথে আবদ্ধ থাকে। যেমন একটি নৌকার জন্য একটি নোঙরের প্রয়োজন হয়, তেমনি মনেরও সংযম এবং অনুশীলনের নোঙরের প্রয়োজন হয়। অন্যথায় এটি ঢেউয়ের সাথে দোল খেতে থাকবে, কখনো ক্রোধে, কখনো আসক্তিতে, কখনো হীনমন্যতায়, কখনো অহংকারে। এবং যদি এটি চলতে থাকে, তাহলে জীবন তীরে পৌঁছানোর আগেই ডুবে যাবে। চাণক্য বলেছিলেন, যে মন নিয়ন্ত্রিত করা হয় না, সে শত্রুতে পরিণত হয় এবং ধ্বংসের কারণ হয়। চাণক্য নীতি নম্বর 8, একটি নিয়ন্ত্রিত মন একজন সাধু হয়ে যায় এবং একটি অনিয়ন্ত্রিত মন শত্রুতে পরিণত হয়। কিন্তু যে মন নিয়ন্ত্রিত করা হয়েছে, সে একজন সাধু হয়ে যায় এবং শক্তি হিসাবে আপনার সাথে চলে। প্রতিটি সংগ্রামে, প্রতিটি সংকটে। এখন ভেবে দেখুন, আপনি কি চান যে আপনার মন আপনাকে প্রতিদিন অস্থির করে তুলুক, নাকি আপনি চান এটি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠুক? সিদ্ধান্তটি আপনার, এবং আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, আজই তা করুন। আজ আপনার মনকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সেরা দিন,
কারণ আগামীকাল এটি কেবল আরেকটি অজুহাত হয়ে উঠবে। চাণক্য নীতি নং 10, আপনি যদি আপনার মনকে জয় করতে চান, আজই শুরু করুন। আগামীকাল এটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আপনার মনকে একটি পথ দিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কেন বেঁচে আছি? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তরগুলি আপনার মনকে এমন একটি পথে পরিচালিত করবে যেখানে আত্মা এবং আত্মবিশ্বাস উভয়ই একসাথে চলে। যখন আপনি আপনার মনকে সেবা, আধ্যাত্মিক অনুশীলন, অধ্যয়ন বা একটি মহান নীতি অনুসরণের মতো চিন্তাভাবনার সাথে যুক্ত করেন, তখন এটি আপনাকে প্রতিদিন কিছুটা উন্নত করে। এই উচ্চতা বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণ, যেখানে আপনি নিজেকে দেখতে পারেন, আপনার ভয় চিনতে পারেন এবং তারপর সেগুলি কাটিয়ে উঠতে পারেন। চাণক্য নীতি নং 10, আপনি যদি আপনার মনকে উন্নত করতে চান, তবে এটিকে উচ্চ চিন্তাভাবনা দিয়ে নঙর করুন। কিন্তু কেবল চিন্তাভাবনা কিছুই অর্জন করতে পারে না। মনকে প্রতিদিন কঠিন সিদ্ধান্তের আগুনের মধ্য দিয়ে যেতে হয়। প্রতি মুহূর্তে আপনি বিছানায় শুয়ে ভাবছেন যে আরও কিছুক্ষণ ঘুমাতে হবে নাকি ঘুম থেকে উঠবেন। প্রতিবার যখন কেউ আপনার আত্মসম্মানে আঘাত করে এবং আপনি প্রতিক্রিয়া জানাতে চান কিন্তু তারপর চুপ থাকেন। প্রতিদিন যখন আপনার মন বলে, এটা ছেড়ে দিন, এটা আপনার কাজ নয়, এবং আপনি বলেন, না, আমাকে করতে হবে, তখনই আত্মবিকাশ শুরু হয়। চাণক্য নীতি নং 11, আত্মবিকাশ শুরু হয় মনের বিরুদ্ধে নেওয়া প্রথম পদক্ষেপের মাধ্যমে। মনের যুদ্ধ ভিতর থেকে জয়ী হয়, বাইরে থেকে নয়। এবং যদি আপনি ভিতরের শত্রুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনি যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারেন। তাই আজই এই সংকল্প করুন, আমি আমার মনকে দিক নির্দেশনা দেব, আমি এটিকে একটি লক্ষ্যে আবদ্ধ করব, আমি প্রতিদিন এটিকে উন্নত করব, এবং প্রতি রাতে আমি নিজেকে জিজ্ঞাসা করব, আমি কি আজ আমার মনের প্রভু ছিলাম নাকি দাস ছিলাম? যদি এই কথাগুলি আপনার সাথে অনুরণিত হয়, যদি আপনি মনে করেন যে এই কথাগুলি কেবল অন্য কারুর জীবনের জন্য নয়, বরং আপনার নিজের জন্য সত্য, তাহলে আসুন এই চিন্তাভাবনাটি এগিয়ে নিয়ে যাই। এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং একটি কমেন্ট করতে ভুলবেন না, হ্যাঁ, আমি আমার মনকে আয়ত্ত করব। আর যদি আপনি প্রতি 2 দিন অন্তর আরও চাণক্য নীতি এবং জীবনের গভীর ভিডিও চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাণক্য বিবেক, যেখানে নীতি কেবল বইয়ে নয়, আপনার জীবনেও। চাণক্য নীতি নং 12, সবচেয়ে গভীর পরীক্ষা হলো তখন যখন সবকিছু ঠিক থাকে। মনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তখন যখন সবকিছু তার বিরুদ্ধে যাচ্ছে না, তখনই সবকিছু ঠিকঠাক চলছে। কারণ তখন মন বলে, এখন সবকিছু ঠিক আছে, একটু বিশ্রাম নাও, একটু বিশ্রাম নাও, এখন কেন তাড়াহুড়ো করব? এবং সেখান থেকেই শুরু হয় একটা ধীর বিষ, যা বিশ্রাম বা সংগ্রামের মতো মনে হয় না, বরং ধীরে ধীরে আপনার ভেতরের আগুন নিভিয়ে দেয়। যখন ঝড় আসে তখন আমরা সতর্ক হয়ে যাই, কিন্তু যখন সবকিছু শান্ত হয়ে যায় তখন ভেতরের চেতনা ঘুমিয়ে পড়তে শুরু করে, এবং ঘুমিয়ে পড়া চেতনা যতই জ্ঞানী হোক না কেন, জীবনের এক পর্যায়ে পড়ে যাবে। চাণক্য নীতি নং 13, সুখে সতর্ক থাকুন, দুঃখে সতর্ক থাকুন, এটাই বেঁচে থাকার চাবিকাঠি। এই কারণেই চাণক্য বলতেন, সুখে সতর্ক থাকো, দুঃখে সতর্ক থাকো, কারণ সবচেয়ে বড় পরাজয় তখনই আসে যখন আমরা মনে করি সবকিছু ঠিক আছে। যদি মন বিশ্রামের পরামর্শ দেয়, তাহলে আপনার একটু সতর্ক থাকা উচিত, কারণ মনকে অবশ্যই একটি লক্ষ্যের সাথে আবদ্ধ থাকতে হবে, নইলে এটি হয় আপনাকে অতীতের স্মৃতিতে ডুবিয়ে দেবে অথবা ভবিষ্যতের ভয়ে ডুবিয়ে দেবে। চাণক্য নীতি নং 14, যদি মন কোনো লক্ষ্যের সাথে আবদ্ধ না থাকে, তাহলে এটি হয় ডুবে যাবে অথবা ভেসে যাবে। অতএব এখন প্রতিদিন আপনার ভেতরে একটি নতুন আগুন জ্বালানোর সময়, এমন একটি আগুন যা কারোর সাথে জ্বলে না, বরং নিজেকে পুড়িয়ে দেয়, এমন একটি আগুন যা অহংকার জাগিয়ে তোলে না, বরং উদ্দেশ্য দেয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ বেশি পরিশ্রম করে না, তবুও খুব ভারসাম্যপূর্ণ এবং শান্ত থাকে। কেন? কারণ তারা তাদের মনকে একটি স্পষ্ট, সুনির্দিষ্ট লক্ষ্যের সাথে আবদ্ধ করেছে। তারা এখন প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞাসা করে, এটি কি আমাকে আমার লক্ষ্যের দিকে 1 ইঞ্চিও এগিয়ে নিয়ে যায়? এবং যদি কোনো উত্তর না থাকে, তাহলে সে কাজ ছেড়ে চলে যাবে। যতই সহজ বা আকর্ষণীয় হোক না কেন, চাণক্য নীতি নং 15, লক্ষ্যের সাথে যা সম্পর্কিত নয় তার সময়ের অপচয়। এই মানসিক শৃঙ্খলা চাণক্য নীতি আমাদের শেখায়। তোমার সময়, তোমার শক্তি, তোমার মানসিক শক্তি, এগুলো সবই অমূল্য। এমন জিনিসের পিছনে এগুলো নষ্ট করো না যা আজ তোমাকে সাহায্য করবে না এবং আগামীকাল তোমার সাথে থাকবে না। এখন পরের বার যখন তোমার মন বলবে, চলো কিছুক্ষণ মোবাইলে স্ক্রোল করি, চলো আজ কিছু না করে বসে থাকি, তারপর একবার নিজেকে জিজ্ঞাসা করো যে এটা কি আমাকে সেই ব্যক্তির কাছাকাছি নিয়ে যাচ্ছে যা আমি হতে চাই? যদি উত্তর না হয়, তাহলে অবিলম্বে সেই কাজটি ছেড়ে দাও। চাণক্য নীতি নং 16, প্রতিটি কাজের আগে তোমার লক্ষ্য মনে রেখো, এটাই সাধনা। আর এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই মনে করেন যে সফল হলে তারা বদলে যাবেন,
কিন্তু চাণক্য বলতেন যে পরিবর্তন আগে আসে, সফল পরে আসে। প্রথমে তোমার মন বদলাবে, তারপর তোমার জীবন। প্রথমে তোমার চিন্তাভাবনা বদলাবে, তারপর তোমার পৃথিবী বদলে যাবে। চাণক্য নীতি নং 17, তোমার চিন্তাভাবনা বদলাও, পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে বদলাতে শুরু করবে। আর হ্যাঁ, পরিবর্তনের পথে একাকিত্ব আসবে। মানুষ তোমাকে ঠাট্টা করবে, কেউ বুঝতে পারবে না। মাঝে মাঝে তুমি নিজেই হতাশ হয়ে পড়বে। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। যারা তাদের মনকে আয়ত্ত করার জন্য বেরিয়েছেন, তাদের প্রত্যেকটি একা চলতে হয়েছে। কিন্তু এই মানুষগুলোই পৃথিবী বদলে দেয়। তাই যদি আপনি আজ ক্লান্ত এবং দোদুল্যমান হন, তাহলে নিজের কাছে প্রতিজ্ঞা করুন, আমি আজ হাল ছাড়ব না। কারণ আপনার মন যতই চিৎকার করুক না কেন, এটিকে নিস্তব্ধ করার ক্ষমতা আপনার আছে। চাণক্য নীতি নং 18, মনকে আয়ত্ত করার ক্ষমতা আপনার মধ্যেই নিহিত। এবং যদি আপনি এটি পড়ছেন, তবে এটি সম্ভবত কোনো কাকতালীয় ঘটনা নয়। সম্ভবত এটি আপনার মন আপনাকে বারবার এই সংকেত দিচ্ছে, নিজেকে আয়ত্ত করার সময় এসেছে। যদি এই শব্দগুলি আপনাকে স্পর্শ করে, যদি সেগুলি আপনার চিন্তাভাবনাকে সামান্য নাড়া দেয়, তাহলে দয়া করে সেগুলি এমন কারো সাথে শেয়ার করুন, যিনি বর্তমানে তাদের মন নিয়ে লড়াই করছেন। এই ভিডিওটি লাইক করুন, একটি মন্তব্য করুন, আমি আমার মনের উপরে উঠব। এবং যদি আপনি চান যে আরও চাণক্য নীতি এবং জীবন পরিবর্তনকারী চিন্তা ভাবনা প্রতি 2 দিন অন্তর আপনার কাছে পৌঁছে দেওয়া হোক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাণক্যের জ্ঞান, যেখানে নীতিশাস্ত্র কেবল পড়া হয় না, বরং জীবনযাপন করা যায়। চাণক্য নীতি নং 19, মনকে জয় করা কেবল একটি ধারণা নয়, এটি একটি আজীবন অনুশীলন। মনকে জয় করা কেবল একটি ধারণা নয়, এটি একটি আজীবন অনুশীলন। কখনো কখনো মন বলবে এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে, কখনো কখনো বলবে সব কিছু শেষ হয়ে গেছে, এবং কখনো কখনো এটি আপনাকে এমনভাবে প্রতারিত করবে যে আপনি ভাবতে শুরু করবেন, হয়তো এটাই আমার জীবন, হয়তো আমি পরিবর্তন করতে পারবো না। কিন্তু মনে রাখবেন আমার প্রিয় বন্ধু, মন মিথ্যে বলে, মন সান্ত্বনা চায়, মন দীর্ঘসূত্রিতা করে, মন ভয় পায়। চাণক্য নীতি নং 20, মন মিথ্যে বলে, তোমার আত্মা নয়, তোমার অন্তরাত্মা। এটি কখনো মিথ্যে বলে না। এটি বলে যে তুমি আরও কিছু করতে পারো, তুমি আরও বড় হতে পারো, তুমি এখনও ক্লান্ত নও, তুমি কেবল বিভ্রান্ত। এবং এই চিন্তা, এই মায়া ভাঙতে এসেছে। এটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কেবল একটি শরীর নও, তুমি কেবল ভয় নও, তুমি কেবল গতকালের ব্যর্থতা নও, তুমি সেই শক্তি যা পরাজয়ের পরেও জেগে ওঠে, যে ক্লান্ত অবস্থায়ও হাঁটে এবং যে ভেঙে পড়লেও নিজেকে সংগ্রহ করে। চাণক্য নীতি নং 21, আত্মবিশ্বাসের সাথে সংযুক্ত ব্যক্তি কেবল বার্ধক্য কাটিয়ে উঠতে পারে। চাণক্য বলতেন যে মনকে জয় করা যুদ্ধ জয় করার চেয়েও কঠিন, কিন্তু যে ব্যক্তি এটিকে জয় করে সে সমগ্র বিশ্বকে শাসন করতে পারে। এখন ভাবুন, আপনি কি সেই শাসনের জন্য প্রস্তুত? অন্য কারো ওপর নয়, বিশ্বের ওপর নয়, বরং নিজের ওপর। এখন কোনো অজুহাত নেই, সময়ের নয়, পরিস্থিতির নয়, বয়সের নয়। চাণক্য নীতি নং 22, বিজয় শুরু হয় যখন অজুহাত শেষ হয়। কারণ যতক্ষণ আপনি অজুহাত দেখাতে থাকবেন, মন আধিপত্য বিস্তার করবে। আর যেদিন আপনি আপনার মনকে বলবেন যে যথেষ্ট হয়েছে, এখন আমিই কর্তা, সেই দিন থেকে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে। চাণক্য নীতি নং 23, আপনার কোনো কোর্সের দরকার নেই, আপনার একটা জেদ দরকার। আপনার বইয়ের দরকার নেই, এমনকি গুরুদেরও দরকার নেই, এমনকি কোনো কোর্সেরও দরকার নেই। আপনার একটা জেদ, আগুনের দরকার আছে, একটা সংকল্প যে আমি আর আমার মনের দাস নই। আমি তোমার ভাগ্যের স্রষ্টা, তাই তুমি যাই হও না কেন, নিজের সাথে এক হও, সত্যিকারের প্রতিশ্রুতি দাও। আমার মন যখন আমাকে ভয় দেখায়, তখনও আমি এগিয়ে যাব। ক্লান্ত হলেও থামব না, একা থাকলেও আমি হাল ছাড়ব না, আর কেউ না বুঝলেও আমি হাল ছাড়ব না। তোমার মন প্রতিদিন তোমার সাথে লড়াই করবে, কখনো ভালোবাসার আকারে, কখনো মোহের আকারে, কখনো অলসতার আকারে, কখনো প্রিয়জনের উপহারের আড়ালে লুকিয়ে। চাণক্য নীতি নং 24, এই যুদ্ধ তোমার, অন্য কেউ এটা লড়বে না। কিন্তু তোমাকে প্রতিবার মনে রাখতে হবে, যদি আমি না লড়ি তাহলে অন্য কেউ করবে না। এই যুদ্ধ তোমার একার। চাণক্য নীতি নং 25, এই যুদ্ধে অস্ত্র নয়, সাহসের প্রয়োজন। আর এই যুদ্ধে জয়লাভের জন্য অস্ত্র নয়, সাহসের প্রয়োজন। নিজের চিন্তাভাবনার মুখোমুখি হওয়ার, নিজের ভয়ের মুখোমুখি হওয়ার এবং নিজের মিথ্যাকে প্রত্যাখ্যান করার সাহস।
যদি আজ তুমি মনে করো যে তোমাকে কিছু পরিবর্তন করতে হবে, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার আত্মার আহ্বান। এবং এটাকে উপেক্ষা করো না, কারণ আত্মার আহ্বানকে দমন করলে সারা জীবনের অনুশোচনা হতে পারে। চাণক্য নীতি নং ২৬, যারা আত্মার কণ্ঠস্বর শোনে কেবল তারাই নিজেদের পরিবর্তন করতে পারে। তাই আজই তোমার মনকে একটি সুযোগ দাও, দমন করো না, একে দিক নির্দেশনা দাও এবং বলো, চলো বন্ধু, আমরা যেখানে যেতে চাই সেখানে যাই। যদি এই কথাগুলো তোমার ভেতরে কিছু ভেঙে ফেলে, যদি তার একটু স্ফুলিঙ্গ জ্বালায়, তাহলে সেটা থামাও না। এই ভিডিওটি লাইক করুন, নিজের সাথে লড়াই করা কারো সাথে শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন, আমি আমার মনকে আয়ত্ত করতে চাই। আর যদি আপনি চান যে চাণক্য নীতির গভীরতা আপনার জীবনকে এভাবেই স্পর্শ করতে থাকুক, তাহলে এখনই আমাদের চ্যানেল হ্যাপিনেস উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করুন, কারণ এখানকার প্রতিটি চিন্তা আপনার আত্মার সাথে যোগাযোগ করে। ধন্যবাদ। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার সময় শুরু হয়েছে।